জায়গায় আগে আসা প্রয়োজন আছে কিনা? এই কারণে বলবো আমার মুরব্বিরা, যুবক ভাইরা, যে যেখানে আছেন, যে যেখানে যে কাজে লিপ্ত থাকেন না কেন, আল্লাহ হস্তে সকল কাজ ছেড়ে দিয়ে, চায়ের কাপটা রেখে দিয়ে, কাজের গাটা হাত থেকে রেখে দিয়ে, বিভিন্ন কাজের আসবাবগুলো হাত থেকে রেখে দিয়ে এখনই সাথে সাথে জমার জন্য উপস্থিতি এই মসজিদে চলে আসুন। এখানে যদি আপনি নামাজ নাও পড়েন, তারপরও ঢুকে বসে থাকার কারণে আপনার আমলনামায় লেখা হবে, সওয়াব লেখা হবে। আরো কত দামি মাস চলতেছে, হজের মাস। আমরা এখানে সেজদা দেব, এখানে তারাও সেজদা দিবে, লাব্বাইকের সাথে আজকে কত হাজার হাজার লক্ষ লক্ষ হাজিদের সেজদা আল্লাহ কবুল করবে। যদি তাদের সাথে আমার মতো নগণ্যের সেজদাটাও কবুল হয়ে যায়, তাহলে আমিও তো কবুল, ঠিক কিনা? যুবক, রব আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কার সেজদা আল্লাহ কবুল করছে আমরা এখনো পর্যন্ত জানি না। এমন মানুষ আছে ছোট কাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবসময় সেজদা দিয়েছে, কিন্তু তার সেজদা কবুল হয় নাই, কারণ তার নামাজটা নবীর তরিকায় হয় না, ঠিক কিনা? এমন মানুষ আছে সবসময় সেজদা দেওয়ার তৌফিক হয় নাই, অনেক পাপে নিমজ্জিত ছিল, শেষ পর্যন্ত তার পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে সেজদায় অবনত হয়েছে, সাথে সাথে আল্লাহ তার সেজদাকে কবুল করে নিয়েছেন, ঠিক কিনা? তাকে কখন কোন মুহূর্তে কোন সেকেন্ডে কবুল করে আমরা সেটা কেউ জানি না। কিন্তু আমাদেরকে সার্বক্ষণিক আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে যত মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের সিজদা করার জন্য, আমি রবের ইবাদত করার জন্য, আমি রবের জন্য ত্যাগ করার জন্য, আমি রবের জন্য সে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য। তার জন্য একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর জন্য। বলনা সুবহানাল্লাহ। এই যে আমাদের সামনে আসতেছে পবিত্র ঈদুল বলনা ঈদুল আযহা, কুরবানির সময়, ত্যাগের সময়, ত্যাগের দিন আসতেছে, ঠিক কিনা? অনেক করণীয়, অনেক বর্জনীয় জিনিস আমাদের এই সময় থাকে, অনেক ত্যাগ, অনেক জিনিস আমাদের থাকে, অনেক করণীয় জিনিস থাকে। আমরা কুরবান দিতেছি। কুরবান শব্দের অর্থ হলো নৈকট্য হাসিল করা। নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া, সান্নিধ্য লাভ করা, অর্থাৎ নিজের সবচাইতে মূল্যবান জিনিস, নিজের সবচাইতে পছন্দের জিনিসকে বিসর্জন দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা। বলেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা ইতিপূর্বে হুজুররা বলেছেন, এটা ওদিকে যাব না। সবচাইতে আদরের সন্তান, সবচাইতে পছন্দনীয় সন্তান, সবচাইতে সুন্দর সন্তানকে কুরবানি দিতে গিয়েই তো আল্লাহ তাআলা কুরবানি জারি করেছেন, ঠিক কিনা? ওনার খালেস নিয়ত ছিল, উনি কিন্তু কুরবানি দিয়েই দিয়েছে, উনি কুরবানি দিয়েই দিয়েছে। ছুরি চালাইছে না? চালাইছে। যে ছুরিকে নিক্ষেপ করার কারণে পরে পাথর পর্যন্ত টুকরো হয়েছিল, ঠিক কিনা? এত ধারালো ছুরি বাপ কিন্তু কি করেছে? চালিয়ে দিয়েছে। কিন্তু রবের মালিক পরীক্ষা করেন কে? পরীক্ষা করতেছেন কে? উপর থেকে ভালোবাসার খেলা দেখতেছেন কে? আল্লাহ। আজকে যদি দাদাকে বলা হয়, দাদা এই আব্দুল্লাহ, আল্লাহ যদি আসমান থেকে ডাকে তোর ছেলেকে জবাই করতে হবে, দাদা বসে বসে চিন্তা করবে কিভাবে বাঁচা যায়, ঠিক কিনা? পরীক্ষা। আল্লাহ তাআলা যে যেটুকু সাধ্যে কুলায় না, তার উপর অতটুকু দেয় না। আমাদের জন্য সাধ্য কুলাবে আমরা সামান্য টাকায় একটা পশু কিনে কোরবানি করা, এটা আল্লাহ আমাদের উপর সেটাই দিয়েছে, ঠিক কিনা? যদি এমন হতো একটা মানুষ, তুমি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমার সবচাইতে সন্তানদের মধ্যে সুন্দর, সবচাইতে ভালো, সবচাইতে আরামবান সন্তানকে তুমি কোরবান করতে হবে, এই বিধান চালু থাকতো, তখন কি হতো বলেন তো?
কোরবানি দিতে হতো কি হতো না? কিন্তু রব আমাদের উপরে ভালোবাসার মাধ্যমে কত দয়া করেছেন দেখেছেন। আল মারউ মা'a মান আহাব্বা, যেখানে আল্লাহর ভালোবাসা থাকে, যেখানে আল্লাহর রহমত থাকে, সেখানে আল্লাহ আসমান থেকে রহমতের সাকিনা নাযিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার মহব্বত যেখানে যত বেশি, সেখানে আল্লাহর রহমত তত বেশি। এর একটি নিদর্শন হলো এই মসজিদ। আমি এই মসজিদ টিনের থাকা অবস্থায় একবার শবে বরাতের নামাজ পড়িয়েছিলাম এখানে। তখন দোয়া করেছিলাম, আল্লাহ এই মসজিদকে দ্রুত কবুল করুন। আপনাদের মহল্লার প্রত্যেকের বিষয়ে একটা ভাতৃত্বতা থাকার কারণে, প্রত্যেকের ভিতরে আন্তরিকতা থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে ঐক্যবদ্ধভাবে এত সুন্দর একটি মসজিদে মহল্লাবাসীকে আপনারা উপহার দিয়েছেন, ঠিক কিনা? আপনাদের ভিতরে মহব্বত বেশি থাকার কারণে আল্লাহ আপনাদেরকে এত বড় একটা মসজিদ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মানুষ যে যাকে বেশি ভালোবাসে তাকে সবচেয়ে দামি জিনিসটা উপহার দেয়, ঠিক কিনা? আমার বন্ধু যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যখন একটা জিনিস ক্রয় করি, একই দামের একই জিনিসের একই টাকাতে তাকে দিই, ঠিক কিনা? ঠিক আল্লাহ বলে, আমার কাছে সবচেয়ে দামি জিনিস হলো তুমি আমাকে মসজিদ করো, ঠিক কিনা? অনেক কিছু দামি আছে, তার মধ্যে দামি একটি জিনিস কি? মসজিদ। আমি আল্লাহ যাদেরকে পছন্দ করবো তাদেরকে নিয়ামত দান করবো। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে আমাদের যে কোরবান আসতেছি, কোরবান হলো নিজের সবচাইতে মূল্যবান জিনিসকে ত্যাগ করে আল্লাহর নৈকট্য কি করা? হাসিল করা। আমরা সব কিছু করতেছি, এই যে কোরবানির সময় আসছে, গরু ক্রয় করতে যাচ্ছি বাজারে, আজকে অসংখ্য মানুষ গরু জবাই করবে। দেখা গেছে এখানে অনেক বছর হয়েছিলেন, আজকে অনেকে বাজারে চলে গেছে, ইসাপুরা বাজার, ঠিক কিনা? গরু ক্রয় করার জন্য সামনে কি আসতেছে? কোরবান। সেখানে পাশের মসজিদে জুমা আদায় করে কোরবানির গরু পছন্দ করে কিনে নিয়ে আসে, ঠিক কিনা? কিন্তু কোরবানের গরু কিনলেই হবে না, কিছু কিছু শর্ত শারায়েত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই শর্ত শারায়েতগুলো মেনে, এই শর্ত শারায়েতগুলোর উপর অনুসরণ করে আমাকে পা বাড়াতে হবে। কথা কি বুঝাইতে পারতেছি? কোরবানের গরু কেনার ক্ষেত্রে মনোযোগ সহকারে শুনেন, এই কথাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন। প্রথমে তো আমরা গরু ক্রয় করি নাকি? এর আগের মাসালা চলে গেছে, চাঁদ ওঠার আগে কি কি করতে হবে সেগুলো চলে গেছে, এখন সেগুলো বলার সময় নয়। এখন হলো গরু কিভাবে, কি কি কিনবো, ক্রয় করবো কিভাবে। সর্বপ্রথম আপনি যে কোরবানি দিবেন, আপনি নিয়ত করছেন, আপনার এক নাম্বার কাজ হলো হালাল টাকা হতে হবে। এক নাম্বার কি? হালাল উপার্জনের টাকা হতে হবে, হালাল পন্থায় টাকা উপার্জিত হতে হবে। আপনি একা কোরবানি দেন, আপনার টাকাটা পরিপূর্ণ কি হতে হবে? হালাল হতে হবে, এক নাম্বার। দুই নাম্বার বিষয় হলো, যদি আপনি শরীকদার হিসাবে কোরবানি করেন, কি শরীকদার হিসাবে কোরবানি করেন, তাহলে সকল শরীকদারদের টাকা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল টাকা। সুদের সাথে জড়িত থাকতে পারবে না, ঘুষের সাথে জড়িত থাকতে পারবে না, মানুষের উপর জুলুম করে অর্থ উপার্জন করে সেই টাকার সাথে জড়িত থাকতে হবে পারবে না। কথা কি বুঝাইতে পারছি? একেবারে হালাল টাকাটা হতে হবে। সবার যতজন শরীকদার থাকবে সকলে ওই টাকাটাকে একত্রিত করে আপনারা কি করতে হবে? গরু ক্রয় করতে যেতে হবে। সকলের মত নিয়ে, সকলের সাথে ঐক্যমত হয়ে গরু কিনতে যেতে হবে। এবার গরু কিনেন, উট কিনেন, মোষ কিনেন, দুম্বা কিনেন, ছাগল কিনেন, যেটাই কিনেন। যদি উট কিনেন তাহলে 5 বছর বয়স হতে হবে। কথা কি বুঝাইতে পারতেছি? যদি উট ক্রয় করা হয় তাহলে 5 বছর সর্বনিম্ন কি হতে হবে? বয়স হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি গরু ক্রয় করেন তাহলে সর্বনিম্ন বয়স 2 বছর হতে হবে। গরু এবং মোষ, গরু মোষ বয়স কিনেন, দামটি কিনেন, যেটাই কিনেন, গাই কিনেন, 2 বছর সর্বনিম্ন হতেই হবে। অনেক সময় অনেক গৃহস্থরা বর্তমানে বিভিন্ন হাইব্রিড খাদ্য খাইয়ে তারপর হাইব্রিড বানিয়ে ফেলে, ঠিক কিনা?
হাইব্রিড খাদ্য খাইয়ে গরুকে কি বানায় ফেলে? হাইব্রিড বানায় ফেলে। দেখা যায় 12 মাস 13 মাস 1 বছর 1.5 বছর বয়সের গরু দেখা যাইতেছে কত বছরের? 5 বছর 6 বছর 7 বছর 8 বছর বয়সের গরু, ঠিক কি না? এরকম মোটা তাজা হয়ে যায়। এই কারণে বয়স চিহ্নিত করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? অথবা দাঁত, 3টা দাঁত উঠছে কিনা সেটাকে চিহ্নিত করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু মোষ কেনার ক্ষেত্রে 2টা কথা বলে দিয়েছেন, দাঁত অথবা বয়স। দাঁত অথবা কি? আপনি বয়স বুঝতেছেন না, বাজারে গেছেন, গরুটা পছন্দ হয়েছে, গরুটার বয়স কম না বেশি বুঝতেছেন না, তখন আপনার জন্য চেনার উপায় তার শরীরের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লক্ষণ বলে দিয়েছে, সেটা হলো দাঁত। কি? দাঁত দেখতে হবে, দাঁত উঠছে কিনা। মুরব্বীরা বাজারে যাওয়ার সময় বলে দেয়, ঘরের মারা ও মুরব্বীরা, দাদিরা, দাদারা বলে দেয়, এই গরু কিনতে যাইতেছস, দেখি আনি দাঁত উঠছে নি, কি উঠছে নি, দাঁত উঠছে নি, ঠিক কিনা? দাঁত দেখতে হবে। এবার ছাগল দুম্বা যদি হয় 1 বছর, কত বছর? 1 বছর হতেই হবে। ছাগল দুম্বা হলে কত বছর? 1 বছর। গরু মোষ হলে কত বছর? 2 বছর। উট হলে কত বছর? 5 বছর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গরুটা দেখতে শুনতে সুন্দর হতে হবে। জন্মগতভাবে কোনো কান কাটা, লেজ কাটা, পাও ভাঙা এরকম হওয়া যাবে না। কথাটি বুঝাইতে পারতেছি? কোন প্রকার ত্রুটিযুক্ত হলে কোরবানি ত্রুটিযুক্ত হবে। গরু ত্রুটিযুক্ত হলে কোরবানি হবে না, মানে ত্রুটিযুক্ত হবে। গরু একেবারে সুন্দর দেখে আমি অল্প টাকায় কিনি, আমার বাজেট আজকে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিয়ে বিশাল গরু পাচ্ছি না হয়তো বা বাজেট অনুযায়ী, কিন্তু এর চেয়ে একটু কমের মধ্যে সুন্দর একটা গরু পেয়েছি, যাকে দেখতেও সুন্দর লাগে, খুবই চমৎকার একটা গরু, কালারও যেমন তার শরীরের কাঠামো ঠিক কি তেমন, এরকম একটা গরু কিনি। কারণ আপনাকে কোরবানি দিতে হবে কি? পছন্দের জিনিস, দামের জিনিস নয়। কে কত লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়েছে আল্লাহকে জিজ্ঞেস করবে? আল্লাহ বলছে কি? সবচেয়ে সুন্দর পছন্দের দামি জিনিসটা তোমরা কি করো? সুন্দর দেখে কোরবানি করো। সবচেয়ে সুন্দর, সবচেয়ে কি সুন্দর, দেখতে শুনতে খুব সুন্দর দেখা যায় এরকম জিনিসটা কি করো? কোরবানি করো। 2 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে যদি বলতো আল্লাহ কোরবানি দিতে হয়, তাহলে আমাদের মতন এখানে যারা আছে সম্ভব? তাহলে টাকা মূল ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো কি? সৌন্দর্য। এর গায়ে যেন কোনো প্রকার অসুস্থ ত্রুটি না থাকে। মনে রাখবে ইনশাআল্লাহ। ছাগল হোক, উট হোক, গরু হোক, দুম্বা হোক, এবার ক্রয় করে নিয়ে আসছেন বাড়িতে, কাজ কি? ঠিক মতন খাওয়ানো। আসেন, এখানে একটা মাসালা থাকে, যদি কেউ গাই গরু কিনে নিয়ে আসেন, আসলে আজকে কিন্তু ওয়াজ করার বেশি সময় না, আজকে কিন্তু কোরবানির মাসালাগুলো জানা এবং তদ অনুযায়ী আমল করার বিষয়, ঠিক কিনা? এই কারণেই ভাবে কথা বলতেছি, একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। গাই গরু কিনে নিয়ে আসছেন, কোরবান দিবেন, দেখতে সুন্দর, কিন্তু গরুটা কি দেয়? দুধ দেয়। কি দেয়? একটু খেয়াল করেন। গাই গরু কিনে নিয়ে আসছি, দেখতে খুব সুন্দর, পছন্দ করে আনছি, আমার সামর্থ্য বেরস কেনার মতন কি নাই, টাকা নাই, বেরসের চাইতে গায়ের একটু দাম কম হয় না? অথবা গায়েটা দেখতে বেরসের চাইতে বেশি কি সুন্দর লাগছে, আমার পছন্দ হয়েছে, ত্রুটি নাই, মোটামুটি সব ঠিক আছে, গায়ে নিয়ে আসছি, এখন এটা দুধ দেয়। আপনি এই গরুটা কিনছেন কেন বলেন তো? কোরবানির জন্য। কিসের জন্য? কোরবানি। গরুকে ত্যাগ করে আল্লাহকে কি করবেন? হাসিল করবেন, নৈকট্য অর্জন করবেন। এর দুধ যদি দিয়ে থাকে তাহলে সে দুধ আপনি খেতে পারবেন না, যদিও খান এটার দাম ধরে সেই টাকা আপনাকে সরকার করে দিতে হবে। বলেন কথাকে বুঝাইতে পারছি? আপনি গাই গরু কিনে নিয়ে আসছেন 1 সপ্তাহ আগে, দুধ দোয়াইতেছেন, খাইতেছেন, শান্তি, দুধও পাইলাম, গরুও পাইলাম, কোরবান হইল। কথাকে বুঝাইতে পারছি? কারণ কোরবানের গরুর বিষয় হলো কোরবানের দিন, যেদিন কোরবানি করবে ওই দিন ফজরের আগে, কোরবানের ঈদের নামাজের আগে, ঈদের নামাজের আগে ওই গরু থেকে আপনি কোনো কিছুই ভোগ করতে পারবেন না। মাসালা এটা। কথাকে বুঝাইতে পারছি? এখন যে দুধ দিচ্ছে, দুধ কি ফালাই দিবেন, নষ্ট করবেন, তাহলে তো অপচয়। তাহলে ওই দুধের টাকাটা হিসাব করে আপনি কি করে দিবেন? দান করে দিবেন, সরকার করে দিবেন। কথা বুঝাইতে পারছি? আসেন,
গরু নিয়ে আসলাম বাড়িতে, এখন আমার করণীয় কি? ওকে যত্ন করা, ঠিকভাবে খাবার দেওয়া। ঈদের দিন নাকি? এখন তো কাজে ঈদের দিন। ঈদের দিনে যে সুন্নাত গুলো থাকে ভালো করে খেয়াল করবেন। ঈদের দিন আগে আগে ঘুম থেকে ওটা ফজরে উঠে সুন্দর করে মেসওয়াক করে ভালোভাবে পরিষ্কার করে ফজরের নামাজ আদায় করবেন। নামাজের পরে একটু রেস্ট নেবেন, একটু কোরআন তেলাওয়াত করে রেস্ট নেবেন বা যে কোনো কিছু করবেন। তবে খাবার দাবার করা যাবে কুরবানির দিন। কথা বুঝেন, এই মাসাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকে মুরব্বীরা বলে সংসারের বিষয়ে আমার ঈদ মাঠে যাস না, এরকম বলে না? অনেক মুরব্বীরা বলে সংসার কুরবানির বিষয়ে আমার কি করো, ঈদ মাঠে যাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি দিবে, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে তার জন্য বিশেষ অনেকগুলো আমল আছে। শুধু কি গরু জবাই করলে হবে নাকি প্রত্যেকটা আমল আমাকে পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে হবে? প্রত্যেকটা আমল আমাকে কি করতে হবে? পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। তাহলেই আমার কুরবানটা পরিপূর্ণ প্রত্যেকটা নিয়ম তান্ত্রিক মেরে আদায় করা হবে এবং আল্লাহর কাছেও সেটা কি হবে? কবুল হবে। কথাটা বুঝাইতে পারছি? তাহলে সকালবেলা উঠে ওই গরুটাকে আপনি সুন্দর করে গোসল করাবেন। ফজরের পরে গোসল করাবেন, করে পরিষ্কার করে তার জন্য যে ছুরি দড়ি সবকিছু পরিষ্কার করে প্রস্তুত রাখবেন। গোটা ছুরি, কি ছুরি যেটা অনেকক্ষণ ইয়া করা লাগে, এরকম ছুরি দিয়ে পশুকে জবাই করবেন না। একেবারে ধারালো ইস্পাতের মতো দিয়েই কেটে যায়, এরকম ধারালো ছুরি দিয়ে কি করবেন? গরু জবাই করবেন। তো সকালবেলা উঠেই গরুটাকে গোসল করিয়ে আপনি সুন্দরভাবে গরুটাকে প্রস্তুত করে ঈদগাহে চলে যাবেন। যাওয়ার সময় মাসালা, যখন আপনি ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুত হবেন, নিজে গোসল করবেন, পবিত্র হয়ে পরিষ্কার জামা কাপড় পরে খুশবু লাগাবেন। এটা সুন্নাত। এটা কি? আতর ব্যবহার করা সব সময় নিয়মিত, এটা নবীজিকে সুন্নাত। খুশবু লাগিয়ে ঈদগাহে যাবেন। ঈদগাহে যাওয়ার মাসালা কি? এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন। আমি কি কথা বুঝাইতে পারতেছি? এই রাস্তা দিয়ে ঈদগাহে যাব, আরেক রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসবো। এখন প্রশ্ন হলো, হুজুর আমাদের তো যাইতে একটা, আসতে কি একটা, এখন আমাদের জন্য করণীয় কি আছে? বুদ্ধি থাকলে, গ্রাম ভাষায় একটা কথা আছে, বুদ্ধি থাকলে বজ্জামায় থাকা লাগে না। রাস্তার ডান পাশে দিয়ে হাঁটবেন, আসবেন, আবার নিজের হাতের ডান পাশ দিয়ে কি করবেন? যাবেন। অর্থাৎ ডাইনে ডাইনে চলবেন। ডাইনে চলাও সুন্নাত, ডাইনে কুরবানির দিন চললো আমলও হবে, ঠিক কিনা? এই কারণে বাড়ি থেকে বের হয়ে, নিজের ঘর থেকে বের হয়ে ডান পাশ বেশি বের হবেন, ডান পাশ বেশি বেশি মসজিদে আসবেন, ঈদগাহে আসবেন। আবার মসজিদ ঈদগাহ থেকে বের হয়ে ডান পাশ বেশি বেশি কি করবেন? হাতের ডাইন, হাতে কি? হাতে কি? ডান। মনে থাকবে তো? তাহলে আপনার আসার সময় রাস্তার এক পাশ দিয়ে আসা হলো, যাওয়ার সময় রাস্তার আরেক পাশ দিয়ে কি হলো? যাওয়া হলো। তাহলে আপনার কোন সওয়াব হবে? বলেন না সুবহানাল্লাহ। একটু মাথা খাটালে আমরা কিন্তু সওয়াব পাই। একটু পরিবর্তন করলে, একটু সিস্টেম একটু ঘুরে গেলে আমরা কি পাই? সওয়াব পাই। আর একটু পরিবর্তন না করার কারণে সওয়াব থেকে আমরা কি করি? বঞ্চিত হই। অনেক সময় অনেক কিছু হারাই যায়, চিন্তা করে বসে, একটু যদি চিন্তা করতাম, একটু যদি লেটে যেতাম, একটু যদি এই কাজটা করতাম, তাহলে কি হয়ে যেত? আজকে আমি লাখ টাকার মালিক হয়ে যেতাম, ঠিক না? আজকে আমি বহু কিছু পেয়ে যেতাম। ঠিক সওয়াবটাও এরকম, একটু কদ্দুর যদি ব্যতিক্রম হয় সওয়াব থেকে বঞ্চিত হবেন, আর একটু কদ্দুর যদি ঠিকভাবে করতে পারেন তাহলে সওয়াব কি পাবেন? পেয়ে যাবেন। তাহলে ডান পাশ বেশি বেশি ঈদগাহে আসবেন, আবার ডান পাশ দিয়ে কি করবেন? নিজের হাতের ডানে পাশ দিয়ে ঈদগাহে যাবেন। সুন্নাত কি? সুন্নাত। ঈদগাহে আসার আগে কিছুই খাবেন না যারা কুরবানি করেন, এটা স্বভাব। আমাদের দেশে ঈদের নামাজটা দেরিতে হয়। আমাদের দেশে ঈদের নামাজ কি হয়? দেরিতে হয়। কিন্তু বিদেশে বা অন্যান্য কান্ট্রিগুলোতে, আরব কান্ট্রিগুলোতে ঈদের নামাজ 6টা-7টা বাজে ওনারা শেষ করে ফেলে। মানে ফজরের নামাজের আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে, ফজরের নামাজের 45 মিনিট বা 1 ঘন্টার ভিতরে ওনারা কি করেন? কুরবানির ঈদের নামাজ শেষ করে ফেলেন। কারণ এই কুরবানির পশুর জবাইকৃত কুরবানি পশুর গোশত দিয়ে সকালবেলার নাস্তা করাটাও সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। সেখানেও সওয়াব রয়েছে, সেখানেও কি রয়েছে? সওয়াব রয়েছে। সামান্য
একটু সময়ের কারণে, সামান্য ভুলের কারণে আমরা অসংখ্য সওয়াব থেকে বঞ্চিত হই। অসংখ্য সওয়াব থেকে কি হই? বঞ্চিত হই। একটা কথা বলি বন্ধুখান, আমার ভাই বন্ধুগণ, আমাদের হায়াত খুবই কম। এদের নবীদের উম্মতের হায়াত ছিল 900 বছর, 600 বছর, 700 বছর, ঠিক না হুজুর? ওনারা অনেক আমল করছে। এটা আমাদের বয়স 45 বছর, 50 বছর, 60 বছর। এই কারণে আমাদের প্রত্যেকটা কদমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের রাস্তায় আছে। কিন্তু হায় আফসোস, আমাদের দুইটা কারণে আমরা আমাদের এই সওয়াব থেকে বঞ্চিত হই। এক, নিয়ত, দুই, কর্মের কারণে। একটু চিন্তা করি না, একটু চিন্তা কর। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত মসজিদে ঢুকছি, আমি ঢোকার সময় শুধু ডান পাটা দিয়ে যদি ঢুকতাম তাহলে আমার একটা সওয়াব হয়ে যেত, ঠিক না? কিন্তু ঢোকার সময় আমরা কেউ খেয়াল করি না। বাস্তব বলছি, ঠিক বলছি না? ঢোকার সময় যদি ডান পা দিয়ে প্রবেশ করতাম তাহলে কি একটা সওয়াব। অথচ আমরা অসংখ্য মানুষ একটু খেয়াল না করার কারণে সওয়াব থেকে বঞ্চিত হয়েছি। ঠিকই মসজিদে প্রবেশ করেছি, ঠিকই ইবাদতের জায়গায় এসেছি, কিন্তু একটু চিন্তাশীল না হওয়ার কারণে সওয়াব থেকে কি হয়েছি? বঞ্চিত হয়েছি। এটাকেই বলে বাকারি। কাম ঠিকই করবে কিন্তু পাওয়ার বেলায় জিরো, পাওয়ার বেলায় কি জিরো। এই কারণে বলা হয় আমাদের মধ্যে অসংখ্য মানুষ ইবাদত করার পর ইবাদতের কোনো সওয়াব তাদের হবে না। কারণ হলো খেয়াল করে নাই, নিয়ত করে নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। দুনিয়ার মধ্যে তুমি যা কাজ করবা প্রত্যেকটা কাজের ফল তুমি পাবা তোমার নিয়তের উপর নির্ভর করে। নিয়তের উপর কি করে? নিয়ত ভালো হলে, নিয়ত করলে তুমি সওয়াব পাবা। নিয়ত ভালো না হলে, নিয়ত না করলে তুমি সেটা দিয়ে কোনো সওয়াবই কি পাবা না। ওটাকে বুঝাইতে পারছি? তাহলে ঈদগাহে আসার সময় এইভাবে করতে হবে। এবার আসেন, ঈদগাহ থেকে গিয়ে আমি গরুটা জবাই করব। অনেক মাসালার বিষয়, কুরবানির বিষয়, ঠিক না? ও ঈদগাহে আসার সময় একটা কথা বলি, তাকবীর দিতে হবে জোরে জোরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তান, ছেলে সন্তানদেরকে সবাইকে নিয়ে, তার পুত্রদের সঙ্গে নিয়ে জোরে জোরে স্লোগান দিতে দিতে তাকবীর বলতে বলতে ঈদগাহে যেতেন। তাকবীর কি? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘর থেকে বের হতে মনে হয় যেন স্লোগান দিতেছে, মনে হয় কি স্লোগান দিতেছে। হাদিস শরীফে আসছে সবাই একসাথে উচ্চ জোরে আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে সকল সন্তানদেরকে নিয়ে একসাথে তাকবীরের সাথে সাথে আসতেন। আমরা যারা দাদা হয়েছি, আমরা আমাদের নাতি নানার সন্তানদেরকে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় এভাবে তাকবীর দিতে দিতে আসবো, যখন প্রত্যেকটা মানুষ বোঝে যে আল্লাহর ঘোষণা বিশ্বকে কাঁপাচ্ছে, ঠিক না? এক নুসরাতের তাকবীরের কারণে পুরো ভারতবর্ষকে তুলেছিল, বিশ্বকে তুলেছিল, ঠিক না? মনে আছে? নুসরাতের এক আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো বিশ্বকে তুলেছিল গত কিছুদিন আগে। আল্লাহু আকবার ধ্বনির মধ্যে এত জজবা, এত বেশি রয়েছে যেটা বলে কখনো বোঝানো যাবে না। এখানে তাকবীর দিতে দিতে আসবেন, আবার তাকবীর দিতে দিতে যাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবার মনে থাকবে তো? এবার ঈদগাহ থেকে গিয়ে আমরা কোরবানির পশুটাকে সুন্দর করে চুরি সবকিছু প্রস্তুতি করে, এবারে এখানে একটা মাসালা ভালো করে খেয়াল করে। এটা আমরা অনেক সময়, বেশিরভাগ মানুষ এখন ভুল করে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এখন সবাইকে সচেতন করতেছে। সেটা কি? আমরা বলি হুজুর আমি তো 10 নামে কোরবানি দিব, 7 নামে, আমার অমুকের নামে, তমুকের নামে, তমুকের নামে কোরবানি দিব। বলেনি হুজুর আমাদের ঘরের আমার মায়ের নামে দিব, আমার বাপের নামে দিব, আমার দাদার নামে দিব, আমার নিজের উপর কোরবানি আছে আমার নামে দিব, আমার একটা আদরের কন্যা সন্তান আছে তার নামে দিব, হুজুর আমার আদরের একটা সুন্দর ছেলে আছে যে আমার কলিজার টুকরা ছেলেটার নামে দেব। তাই না? এই কথাটা একটু ঘুরে দিলেন। হুজুর আমি এতজনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিব। বলেন সুবহানাল্লাহ। কোরবানি হবে একমাত্র কার নামে? কোরবানি হবে কার নামে? এটা আমাদের পক্ষ থেকে। হুজুর আমার ছেলের পক্ষ থেকে, হুজুর আমার বাবার পক্ষ থেকে এই 7টা নাম দিলাম, এই 5টা নাম দিলাম, এই
চারটা নাম দিলাম, এই একটা নাম দিলাম, এই দুইটা নাম দিলাম, হুজুর এই নামগুলোর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে, বলেন সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে, এটা শিরকের মতো হয়ে যায়। ওলামায়ে কেরাম এখন এটা বেশি সতর্ক করতেছে। আমরা বেশিরভাগ মানুষ বলি হুজুর আমি তো এত নামে দিব, মুখের নামে কুরবানি দিব, বলে না? কিন্তু একমাত্র কুরবান দিতে হয় কার নামে? যে কোনো জিনিস, এটা আমরা নামাজ পড়ি কার নামে? আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। কুরবান দিব আমরা কার নামে? আল্লাহর নামে। তবে আমার ছেলের পক্ষ থেকে, আমার মেয়ের পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে, অমুক ভাইয়ের পক্ষ থেকে। কথাটা বুঝাইতে পারছি? মনে থাকবে কথাটা? এই নামটা দিয়ে কুরবানির পশুকে সুন্দর করে বেঁধে আস্তে করে শোয়াতে। অনেক মানুষ কুরবানির পশু নিয়ে খুব চাপাচাপি করে, গেদের মতো মুসুক দিয়ে চুপ করে পড়া যায়। শক্তিওয়ালা মানুষ হলে এটা দেখা পায় না? আপনার মাথাটা যদি মুসুক দিয়ে আপনাকে মাটিতে শোয়াতে হয়, বলেন তো আপনি ব্যথা পাবেন না? ঠিক কুরবানির পশুরে যদি আমি শিং করে মুসুক দিয়ে তাকে শোয়ায় ফেলি তার মধ্যে, তাহলে সে ঘাড়ের মধ্যে ব্যথা পাবে না? ব্যথা দেওয়া যাবে না বাবা, ব্যথা দেওয়া যাবে। শুধু আপনি কোরবানি দিতেছেন না, আপনি তো ছুরি চালাইতেছেন, ও তো তার জানটাকে কোরবানি দিয়েছে, ঠিক কিনা? আপনি শুধু কি করতেছেন? ছুরি চালাইতেছেন, অর্থ ত্যাগ করছেন, আর এই পশুটা তার জানটাকে আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। পারবেন আপনি? আপনাকে যদি এখন বলা হয় এই মানুষ ওইখানে আমার নবীকে গালি দেওয়া হয়েছে, এখনই যাও, সেখানে তোমাকে যুদ্ধ করতে হবে, মারামারি করতে হবে, তুমি মারাও যেতে পারো, আমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না, ঠিক কিনা? অথচ দেখেন ঈদের দিন কত লক্ষ লক্ষ কোটি কোটি পশু তার জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে। একটা গরু যদি বলে আমি কোরবান হব না, আমাদের এলাকার মানুষগুলো পারবে না, কারণ সে যদি দৌড় দেয় এবং মানুষকে শুধু ক্ষতি করে, পারবেন সামাল দিতে? একের পর রাস্তা দিয়ে নিয়ে যায়, কত বিশাল করে দেখা যায়, ছুটলে আর কেউ দৌড়ে ধরতে পারে না। সে নিজেকে আগে বিসর্জন দিয়েছে, আপনার চাইতেও বেশি। কথা কি বুঝাইতে পারছি? একটা পশু যখন কোন নামাজি ব্যক্তির হাতে পড়ে, হালাল কামাইওয়ালা ব্যক্তির হাতে পড়ে, সে তার আনন্দের ঘন্টা হয়ে যায়। ও হালাল টাকা দিয়ে পায় করে একজন নামাজি ব্যক্তি আমাকে আপনার রাস্তায় কোরবান দিচ্ছে, আল্লাহ আমার জানটা তো তোমার জন্য দিয়েছিলাম। আর যখন হারাম কামাই করেওয়ালা কোনো ব্যক্তির হাতে পড়ে, সুদখোর ঘুষখোরদের হাতে পড়ে, মানুষের উপরে জুলুম করে অর্থ কামাই করেওয়ালা ব্যক্তিদের হাতে পড়ে, তখন করে আফসোস করে বলে, হায় আল্লাহ আমার ভাগ্যে বুঝে এরকম একজন বেনামাজি বেআমুল মানুষের হাতে আপনি আমার কোরবানটা দিচ্ছেন। অনেক ওলামায়ে কেরাম তো খুব শক্তভাবে বলে বেনামাজির কোরবান আল্লাহ কবুল করবে না। বেনামাজির সাথে কোরবান দেওয়াও জায়েজ হবে না। আমরা তাকে শক্তভাবে বলি না, কারণ মানুষকে আসার রাস্তা ওলামায়ে কেরাম অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কারণে যারা যারা কোরবান দিবেন আমার ভাই বন্ধুগণ, আল্লাহ কতক্ষণ পর্যন্ত আপনাকে বাঁচায় রাখে। এই যুবক, একবার চিন্তা করে দেখো না, তোমার মতন কত যুবক লাশ হয়ে কবরে শুয়ে আছে। তুমি যুবককে আল্লাহ কবুল করে মসজিদে আসার তৌফিক দিয়েছে, তুমি যুবককে এখনো দুনিয়ার মধ্যে বেঁচে হাঁটার তৌফিক দিয়েছে, তুমি যুবককে এখনো বুকটা টান করে আল্লাহ তাআলা দাঁড়ায় করার তৌফিক দিয়েছে। অথচ তোমার মতো কত যুবক অসহায় অবস্থা হসপিটালে শুয়ে আছে। তোমার চাইতে কত পাওয়ার শক্তিওয়ালা মানুষগুলো এখন বিছানায় পড়ে আছে। তুমি এখনো নামাজের দিকে আসছো না, তুমি এখনো তোমার জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করছো না, তুমি আল্লাহকে এখনো চিনতে পারো নাই। অথচ তোমার জন্য তোমার জন্য তোমার জন্য আমার রাসূল নিজের রক্তটা ঝরিয়েছে। হে যুবক, তুমি রাসূলকে এখনো ভালোবাসতে পারো নাই। যদি ভালোবাসতে তাহলে তোমার মুখে দাড়িটা থাকতো, ঠিক কিনা? যে দাড়ির জন্য আমার রাসূল কত কষ্ট পেয়েছে, কাফারের দাড়ি ধরে রাসূলকে আঘাত করেছে। আমরা নামে মুসলমান, কাজে এখনো পর্যন্ত রাসূলকে ভালোবাসতে পারি? আমরা কাজে এখনো আল্লাহর জন্য কিছু বিসর্জন দিতে পারি নাই। টাকা আছে আমার, এটা আমি গর্বে দেখাই, অমুকে 1 লাখ দিলে আমি 2 লাখ টাকা দিয়ে কোরবান দেবো, ঠিক কিনা? অমুকে 3 লাখ টাকা দিলে আমি তো 1 কোটি টাকা দিয়ে কোরবান দিব, ঠিক কিনা? টাকার গর্বে কোরবানি নেই, কোরবান হবে? ভাই
পরিমাণ ৬০-৬৫ হাজার টাকার মালিক, আমি এই টাকা দিয়ে কোরবান দিব, আমার এই টাকা দিয়ে আমি দরকার একটা ছোট্ট ছাগলের বাচ্চা কিনে আল্লাহর রাস্তায় কোরবান দিব। কখনো মানুষকে দেখাইবার জন্য আমি কোরবান দেব না। কারণ গোশত আমরা সারা বছর খাই, খাইনি খাই না। গোশত আমরা আল্লাহর রাস্তায় বিভিন্ন মতের প্রকারে দিয়ে খাই, খাইনি খাই না। গোশত আমরা বিবাহ অনুষ্ঠানে দিয়ে খাই, খাইনি খাই না। তো কোরবানির দিনের জন্য তো বিশেষ কি আছে আর গোশত খাওয়া? এটা তো হবে আমার আল্লাহর জন্য, এটা তো হবে আমার নবীর জন্য, এটা তো হবে আমার আল্লাহকে পাওয়ার জন্য। এই কারণে পূজার মধ্যে একটু ব্যতিক্রম হলেই আমলের মধ্যে পরিবর্তন ঘটে যায়, ঠিক কিনা? এই পশুটাকে সুন্দর করে শুয়ে ধারালো ছুরি দিয়ে আমরা কি করবো? জবাই করবো। কথা মনে থাকে? সুন্দর করে এটাকে পিস করে গোশত কুটে এই গোশতটা এবার ভাগের ক্ষেত্রে আসে। ওলামায়ে কেরাম অনেকে বলেন ৩ ভাগ করতে হবে। ৩ ভাগ বলতে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ সেক্টরের মানুষকে গোশত দিতে বলেছেন। একটা হলো নিজে খাবে, আত্মীয়-স্বজনকে দিবে, গরিব মানুষকে দিবে। ভাগের কথা বলে নাই, 3 সেক্টরের মানুষকে গোশত দিতে বলেছেন। কথা কি বুঝাইতে পারছেন? অনেক সময় দেখা যায় গরিব আর নাই, তখন এই গোশত কি করবে? ভাগ করছি 3টা মাইকা, গরিব আর আসে না, এখন গোশত কি করবো? ফেলে দেবো? কথা বলে না, ফেলে দেবো? আত্মীয়-স্বজনকে সবাইকে 2 কেজি 3 কেজি করে দিলাম, এখন গোশত রয়ে গেছে, সেটা কি ফেলে দেবো? তাহলে কি করবো? খেয়ে ফেলতে পারবো। অর্থাৎ 3 সেক্টরের মানুষকে আমরা গোশত দিব, তবে কখনো ঠকাবো না। ঢাকা শহরের গুলশান এলাকার মতন এই গেটের এতটুকু একটা ছিদ্রি আছে, ঠিক এতটুকু আল্লাহ আমাকে দেখাইছে। আমি গুলশান এরিয়ার মধ্যে 5 বছর ছিলাম, যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়া অবস্থায় সেখানে কোরবানির দায়িত্ব পেতাম। গরু জবাই করার প্রধানমন্ত্রী মিনিস্টারের গরু জবাই করছি। আমি তখন দেখেছি ওনাদের গেটে এতটুকু ছিদ্র, কতটুকু? কথা বলেন, এতটুকু ছিদ্র। গরিবরা সিরিয়াল করে এটা দিয়ে গোশত দেয়। আচ্ছা বলেন তো, এতটুকু ছিদ্র দিয়ে গোশতটা মুখ করে হাতটা বের করে গোশত দেয়, হাতের মুখ বের হয়, এখানে কতটুকু গোশত? কি 200? 2 পিস 3 পিস হয়। এভাবে ধরে আপনার হাত বার করে কতটুকু হবে? 100 গ্রাম করে। অনেক সময় 100 গ্রাম হয় না। এরকম নামের দান করা আমাদের জন্য দরকার নেই। মন খুলে দেব, মন খুলে খাবো, মন খুলে আল্লাহর পক্ষ থেকে রহমত অর্জন করবো। বলেন না সুবহানাল্লাহ। তো যখন পশুটাকে জবাই করে এরপরে এইভাবে বস্তুগুলো বন্টন করবো, আত্মীয়-স্বজনকে দেবো। তবে খেয়াল রাখবেন, কোরবানির পশুর 7টা জিনিস খাওয়া যায় না। কয়টা জিনিস? কয়টা জিনিস? এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। সময় হয়ে গেছে মনে হয় না? একটু সময় নিচ্ছি, যেহেতু কোরবানির বিষয়। 5 মিনিট আছে আরো। কোরবানির পশুর 7টা জিনিস কি করা যায় না? খাওয়া যায় না। সবাই বলে কয়টা জিনিস? কয়টা জিনিস? 1 নাম্বার পিত্তথলি, পিত্তের যে থলিটা থাকে সেটা। অন্ডকোষ, মনে রাখবেন ইনশাআল্লাহ। লজ্জা স্থান, এটা বেরস হোক, গাই হোক, ছাগলের ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে। তাহলে লজ্জা স্থান, পিত্তথলি, অন্ডকোষ কয়টা আছে? পুরুষ এবং মহিলা দুটোটাই। এরপরে আসেন ওই যে চামড়া এবং গোশতের মাঝামাঝি একটা ফুসকা ইয়া থাকে, ঠিক নেই? এগুলো খাওয়া যাবে, খাওয়াই যাবে। কথা বুঝতে পারছেন? এই 5টা হয়েছে। এই যে পুরুষ মহিলা কি লজ্জা স্থান 5টা। এই তাহলে পিত্তথলি, লজ্জা স্থান, পুরুষ মহিলার, অন্ডকোষ, এরপরে আসেন রক্ত। কি? রক্ত খাওয়া যাবে না। মনে রাখবেন সবাই। কয়টা হয়েছে? 6টা। এরপরে আসেন আরেকটা আছে একটু, এগুলো খুব গুরুত্বপূর্ণ। না শিং তো খায় না। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, মাসালা। অনেক মানুষ দেখা যায় কোরবানির সময় এই জিনিসগুলো অনেকে খেয়াল করে না। অনেক ভাইয়েরা, অনেক মা বোনেরা এগুলো জবাই করে এগুলোকে অনেক সময় কাজে লাগাই ফেলে। এই কারণে এগুলো খাওয়া যাবে না। তাহলে 1 নম্বর হলো রক্ত, 2 নম্বর হলো নর এবং নারী, পুরুষ মহিলা গরু লজ্জা স্থান, এরপর অন্ডকোষ,
মাংস পিস করে যেটা বললাম চামড়া এবং গোশতের মধ্যখানে যে জায়গা হয় সেটা মূত্রথলি কি মূত্রথলি এরপরে কি সিদ্ধু অর্থাৎ লজ্জাস্থান মূত্রথলি এরপর কি অন্ডকোষ পিত্তথলি রক্ত এবং ওই মাংসগুলো মনে থাকবে ইনশাআল্লাহ ভুল করা যাবে অনেকে ওই মাংসগুলো বেশিরভাগ নিয়ে নেয় লজ্জাস্থানে থাকতে হয় না আবার এখন বর্তমানে দেখছি অন্ডকোষ অনেক যুবকরা ভাজি করে খেয়ে ফেলে এগুলো খাওয়া হারাম এগুলো খাওয়া কি হারাম খুব মনোযোগ সহকারে খাওয়া যাবে তো আল্লাহ তাআলা আমাদেরকে কুরবান করার তৌফিক দিয়েছেন এটা সবাইকে দেন নাই ঠিক কি না আপনি দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক অসংখ্য আছে কিন্তু কি করতে পারে না কুরবান করতে পারে না কুরবান দিতে পারে না কথা কি বুঝাইতে পারছি কিন্তু আল্লাহ তাআলা আমাদের মত অসংখ্য অসহায় গরিব নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে তাদেরকে আল্লাহ কুরবান দিতে তৌফিক দিয়েছে কথা কি বুঝাইতে পারছি হাজার সুস্থ সুস্থ মানুষ আছে যাদের পরিপূর্ণ শক্তির অধিকারী কিন্তু মসজিদে আসার তৌফিক নাই দেখা যায় দুর্বল তারা গাছ ধরে বেড়া ধরে লাঠি ভর দিয়ে মসজিদে ঠিকই চলে আসছে এক ঘন্টা গরু কুরবান দেওয়া যায় না ত্রুটিযুক্ত অন্ডকোষের ক্ষেত্রে যদি একটা হয় এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আপনি ত্রুটি জন্মযুক্ত ত্রুটি কান কাটা লেজ কাটা পাও ভাঙা এক অন্ডকোষ একটা ওয়ালা শিং যদি ভাঙা থাকে হ্যাঁ শিং এটাই তো বললাম যে ত্রুটিওয়ালা গরু কখনো কি করা যাবে না কুরবান দেওয়া যাবে কুরবানের গরু কি আকিকা দেওয়া যায় আসেন এই যে আরেকটা মাসালা আসছে কুরবানের গরু দিয়ে আকিকা দেওয়া যায় কিনা আকিকা দেওয়া সর্বোত্তম হলো দুম্বা অথবা ছাগল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে তোমরা দুম্বা অথবা কি করো ছাগল দিয়ে তোমাদের সন্তানদেরকে দাও আকিকা দাও ছেলে হলে কয়টা মেয়ে হলে কয়টা এগুলো মনে আছে তো ইনশাআল্লাহ হ্যাঁ যদি আমরা কুরবানের গোশতের সাথে কেউ নিয়ত করে সমস্যা নাই আকিকা হয়ে যাবে কথা কি বুঝাইতে পারছি আকিকা কি হয়ে যাবে তো উত্তম হলো কি দিয়ে উত্তম হলো কি দিয়ে রাসূল যেটা দিয়ে বলেছে নবী এটা বলেছে রাসূল এটা বলেছে এটাই আমার জন্য সবচাইতে কি উত্তম আমি কোনো খুদ বের করবো না বনি ইসরায়েলের জাতি যত বেশি প্রশ্ন করেছে যত বেশি করেছে তত বেশি বিপদে পড়েছে ঠিক কি না গরুর কালার কেমন গরু দেখতে কেমন গরু কেমন হবে গরুর সাইজ কেমন গরুর হাতে কেমন গরুর লেজ কত লম্বা যত বেশি প্রশ্ন করছে তত বেশি আল্লাহ কি করছেন কঠিন করে দিয়েছে শেষ পর্যন্ত হলুদ গরু কি গরু হলুদ গরু এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে সেইভাবে উত্তম আমি এখানে কোনো ইউ বের করব না মনে থাকবে ইনশাআল্লাহ কারণ আমরা রাসূলের জন্য নিজের জীবনকে দিতে চাই কারণ আমরা আল্লাহর জন্য নিজের সবকিছুকে বিসর্জন দিতে চাই আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমাদের কুরবানি করতেছি আল্লাহর জন্য নিজেকে বিলীন করতেছি আল্লাহর জন্যই জীবনটা এই পর্যন্ত অতিবাহিত করেছি ঠিক না আল্লাহর বিপরীত কোনো কাজ করব না ইনশাআল্লাহ মনে থাকবে তো আর যদি কোনো বিষয় জানার থাকে বলতে পারেন তো যাই হোক যে আলোচনাগুলো করেছি আজকে আসলে সুর দিয়ে বা ওয়াজ করে বা করে আলোচনার সময় না এই কারণে সেভাবে বলি নাই কুরবানির মাসালা মাসাইলগুলো জানার খুব গুরুত্বপূর্ণ সময় ছিল